আজকের শঙ্কর মাছ রান্না করব। আমি যেভাবে রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা এইভাবে রান্না করেও দেখো, বা তোমরা কিভাবে রান্না করো একটু আমাকেও কমেন্ট করে জানিও। তো চলো, এখন আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভালো করে রেখে দিয়েছিলাম, আর এখন ভালোভাবে তেলটা গরম হয়ে গেছে। মাছগুলো দিয়ে দিচ্ছি, এক এক করে মাছগুলো সুন্দরভাবে একটু ভেজে নেবে। তো আজকের এই শঙ্কর মাছটা আলু দিয়ে কষা করব, কষা কষা মতন। তো তোমরা আলু ছাড়াও একদমই মশলা দিয়ে সুন্দরভাবে মাখা মাখা মতন করতেই পারো। তো চলো, আমি এক এক করে মাছগুলো ভেজে নিই। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? সুস্মিতা ডটের ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো খুব চটজলদি শঙ্কর মাছটা আজকে আমি রান্না করব, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো, আজকে পুরো ব্লগটা কেউ স্কিপ করে না, দেখতে থাকো। যারা যারা খুবই পছন্দ করো শঙ্কর মাছ, তো তোমরা এইভাবে রান্না করেও আশা করি খাও। তো কিভাবে তোমরা রান্না করে খাও একটু কমেন্ট করে আমাকে জানিও। তো আমি বেশিরভাগটাই আলু দিয়ে তো রান্না করি, যেরকম মাংস রান্না করে সেম একদমই এইভাবেই রান্নাটা আমি করি। তো দেখো, এখানে আমি মাছগুলো ভেজে নিয়েছি, আর সাথে আলুগুলো তো আমার ভাজতে বসিয়েই দিয়েছি। তাহলে চলো, আর বেশি কথা না বলে তোমরা একটু রান্নাটা ঝটপট দেখে নাও। আজকে আমি বেশি কিছু মশলা দেবো না, আদা রসুন পেঁয়াজ একসাথেই কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর এর মধ্যে পেঁয়াজের মধ্যে অল্প একটু পেঁয়াজ ভেজেছি, তার মধ্যে নুন হলুদ দিয়ে ভালোভাবে একটু পেঁয়াজটাকে আধা ভাজা করে নিয়েছি। নিয়ে তারপর আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাটা ভালো করে সুন্দরভাবে কষিয়ে তেল ছেড়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে আলুটা। আলু ভালোভাবে কষানো হয়ে গেলে যেরকম প্রসেসে রান্না করে চিকেন, সেম প্রসেসেই আমি এটাকে রান্না করব। তো চলো, আজকে তোমরা দেখতে থাকো। আর তোমরা অনেক অনেক ভালোবাসা দিচ্ছ, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবেই পাশে থেকো। আর যারা এখনও ভিডিওগুলো দেখছো কিন্তু এখনও সাবস্ক্রাইব করোনি, ঝটপট করে সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে ঝটপট করে লাইক করে দাও। আর তোমরা অনেক অনেক ভালোবাসা দাও যারা, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো, এখানে দেখো আমার মশলাটাও কষানো হয়ে গেছে। ভালোভাবে একটু কষিয়ে নুন হলুদ দিয়ে তো দিয়েছিলাম। আর আমি না এর মধ্যে সেরকম কিছু মশলা দিইনি। আর হ্যাঁ, টমেটো কিন্তু পেস্ট করা আছে, সব কিছু একভাবে পেস্ট করে নিয়েই তারপরে দিয়েছিলাম। তো মানে এক হাতে ফোন ক্যামেরা ধরে এক হাতে রান্না করাটা খুবই কষ্টকর। যারা যারা তোমরা করো এই জিনিসটা বুঝতে পারবে, বারবার ফোন হাত থেকে পড়ে যায়। তো কিছু করার নেই। তো দেখো, আমি ভালোভাবে আলুগুলো দিয়ে আর ওপর থেকে কটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। ঝালটা যারা বেশি খাও তারা ওপর থেকে কাঁচা লঙ্কাও গোটা দিয়ে দিতে পারো। তো আমরা তো গুঁড়ো লঙ্কাটা খাই না বলতে গেলে, তো সেই জন্য কাঁচা লঙ্কা ঝালটাই একটু আমাদের বেশি ভালো লাগে। আর ঝাল ঝাল না হলে শঙ্কর মাছ একদমই ভালো লাগে না। তো দেখো, গল্প করতে করতে তোমাদের সঙ্গে আমার কিন্তু আজকের শঙ্কর মাছ একদমই রেডি হয়ে গেল। ওই যে মাছের ঝোলটা ফুটিয়ে নিয়ে মাছটা দিয়ে দিয়েছিলাম, ওপর থেকে দিয়ে দিলাম গরম মশলা আর জিরের গুঁড়ো। ব্যাস, আমার তৈরি হয়ে গেল আজকের শঙ্কর মাছ আলু দিয়ে কষা। তোমাদের কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করেও পাশে থেকো। দাঁড়াও দাঁড়াও, এখনও তো পরিবেশন করাটা বাকি আছে। গরম গরম ভাতে ধোয়া ওটা এইভাবে মাছটা খেয়ে দেখো, দারুণ লেগেছিল, মানে জাস্ট দারুণ, আর কিছুই না। তাহলে চলো, আজকে মতন টাটা। কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা রেসিপি, নতুন একটা দিন নিয়ে তোমাদের সঙ্গে চলে আসব। আজকের রান্নাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম, আর একটা লাইকের অপেক্ষায় রইলাম। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর এইভাবেই আমার পাশে থেকো, আমাকে অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের জন্য আমি যেন আরও অনেক কিছু চেষ্টা করতে পারি ভালো ভালো রান্না বান্না করার। তো চলো, আজকের মতন টাটা। আজকের এই দুপুরের খাওয়াটা তো আমাদের খুব দারুণ হয়েছিল। তোমাদের কেমন লেগেছে এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যারা যারা শঙ্কর মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু কমেন্ট করো কেমন লাগলো তোমাদের এই রান্নাটা। তাহলে চলো, ভাতটা নিয়ে বসে পড়ি। তোমরাও চলে এসো কিন্তু আমাদের বাড়িতে আজকে একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া করব, যারা যারা খুব ভালোবাসো খেতে।